অ্যাবিউসিভ সেক্স বা অপমানজনক যৌনতা। ভারতবর্ষের সাধারণ মানুষের মানে ইন জেনারেল সবার যৌনতা সম্পর্কে সঠিক ধারণা নেই। তাতে কজন ঠিকঠাক অ্যাবিউসিভ যৌনতা বা তার অর্থ জানে এবং এটা ঠিক কখন হলে তাদের কি করা উচিত এর শিকার যদি তারা হয় এর সম্পর্কে ধারণা একেবারে নেই বলবো না, কিন্তু নৈব চ কম। অ্যাবিউসিভ সেক্স ব্যাপারটা কি? যদি কেউ আপনার সঙ্গে, সে আপনি যেই হন, একজন পরিণত নারী, পরিণত পুরুষ, ছোট্ট মেয়ে, ছোট্ট ছেলে, কারোর সঙ্গেই যদি কোনো মানুষ এমন কোনো আচরণ করে যা যৌন কার্য তো বটেই এবং সেটি ওই মানুষটি বাচ্চা বড় ছেলে মেয়ে নির্বিশেষে তার আত্মসম্মানকে আঘাত করে, তার মন মানসিকতাকে বিপদের দিকে ঠেলে দেয় অর্থাৎ বিপন্ন করে, তাকে ডিপ্রেসড করে, তার মনে ভয়ের সঞ্চার করে, তার ইচ্ছের বিরুদ্ধে করে, তাহলে এগুলো সব কিন্তু অ্যাবিউসিভ সেক্সের আন্ডারে আসবে। এবার দেখুন এই অ্যাবিউসিভ সেক্স রেট হাই, মেয়েদের বিরুদ্ধেও হাই অ্যাজ ওয়েল অ্যাজ ছেলেদের বিরুদ্ধে। কিন্তু আর একটা জিনিস জেনে আপনি আরও অবাক হবেন যে এই যে সেক্সুয়াল অ্যাবিউজ বা অ্যাবিউসিভ সেক্স এটার শিকার এদেশে হয়তো বড় মেয়েরা অনেক বেশি, কিন্তু ছোটদের ক্ষেত্রে জানবেন ছেলেরা অর্থাৎ ছোট বাচ্চা ছেলেরা অনেক বেশি ভালনারেবল এই ধরনের সেক্সুয়াল অ্যাসল্ট বা সেক্সুয়াল অ্যাবিউজে মেয়েদের তুলনায়। এদেশে ছোট্ট ছেলেরা 57.3% ছোট মানে ছেলেরাই কিন্তু সেক্সুয়াল অ্যাবিউজের শিকার। একটা মজার ঘটনা কি জানেন যে এই সেক্টরটাতে মেয়েরা কিন্তু কম, অর্থাৎ 57%, 100 জনের 57টা বাচ্চা ছেলে সেক্সুয়াল অ্যাসাল্টের শিকার হলে সে সংখ্যাটা মেয়ের ক্ষেত্রে কিন্তু কম। অবাক হবেন জেনে যে 42.3 এদিক ওদিক, অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে যেটা 57%, মেয়েদের ক্ষেত্রে সেটা হয়ে গেল 42, ফ্র্যাকশনের ডিফারেন্স। তাহলে দেখুন যে জেনারেলি সেক্সুয়াল অ্যাসাল্ট হলে আমরা শুধু মেয়েদের কথাই ভাবি, জেনারেল একটা কনসেপ্ট। এখন যদিও সচেতনতা বেড়েছে এবং ছোট বাচ্চা হলেও সেখানে মেয়েদের কথাই মনে আসে, কিন্তু এইখানে ছোট বাচ্চা ছেলেরা অনেক বেশি দুর্ভাগা। তারা কিন্তু মেয়েদের চেয়ে অনেক বেশি পরিমাণে, রেটটা দেখুন 57-42, ছেলেরা 57% এর শিকার, মেয়েরা সে তুলনায় 42। তারপরেও কি আপনি ছেলের বাবা মা হয়ে বাচ্চা ছেলের সতর্ক হবেন না? এবং আপনি যদি মনে করেন যে এটা কি করে জানবো, একটা খুব সাধারণ ঘটনা আমি খুব কমনলি চারিপাশে দেখি, বড়রা এসে বাচ্চাদের প্রাইভেট পার্টে আদর করে, গালে চুমু খাচ্ছে, মুখে খাচ্ছে, আমি অনেককে দেখেছি বিশ্রী ঠোঁট রেখেছে মুখেতে, এবং ছোট বাচ্চার প্রাইভেট পার্ট মেয়েদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রেও তাই আদর করা। এবং কখনো কখনো ছোট ছেলে বাচ্চার, মেয়েদের ক্ষেত্রে তো তাও বাবা মারা আজকাল সতর্ক হয়েছে, একটু চোখে চোখে রাখে, ছেলে বাচ্চার ক্ষেত্রে আমি দেখেছি বড়রা মানে বড় লোকেরাই, ছেলেরাই তার একটা ছেলেকে ধরে তার প্রাইভেট পার্টে আদর করছে, প্রাইভেট পার্টে হাত দিচ্ছে, তার সামনে খারাপ কথা বলছে, গালাগাল দিচ্ছে বা কিছু। এবং আমার নিজের চোখে দেখা যে একটি বাচ্চা যার সঙ্গে এই ঘটনা ঘটছে তার মা দূরে দাঁড়িয়ে আছে, মা দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ করে হাসছে এবং 3-4টে লোক ধরে তার সাথে তার প্যান্টের ভেতর হাত ঢুকিয়ে কিছু একটা করছে। ছেলেটা কিন্তু চিৎকার করছে, তার ভালো লাগছে না, তার মায়েরও কখনো মনে হচ্ছে না যে তার বাচ্চার সাথে খারাপ কিছু হচ্ছে, এবং যারা করছে তারাও হয়তো ভাবছেই না যে তারা একটা অন্যায়, একটা গর্হিত কাজ করছে। এটাও কিন্তু সেক্সুয়াল অ্যাবিউজ বা সেক্সুয়াল অ্যাসাল্টের আন্ডারে আসে। এবার আপনি তাহলে কখন বুঝবেন? এত কিছু বোঝার দরকারই নেই। আপনার ছোট বাচ্চা যদি হয়, আপনি বাচ্চাকে কাউকে প্রাইভেট পার্ট টাচ করতে দেবেন না। এবং আপনি যদি দেখেন যে আপনার বাচ্চার আচরণে পরিবর্তন আসছে, সে খাচ্ছে না, ঘুমোচ্ছে না, সে যত ছোটই বাচ্চা হোক, এবং সে কিন্তু সিগন্যালস দেয়, তার কথাবার্তা আচার আচরণে আপনি বুঝতে পারবেন যে সে এমন কিছু করছে, শিখছে বা শিকার হচ্ছে, সম্মুখীন হচ্ছে যেটা তার জন্য নর্মাল নয়। এবং ছোট্ট বাচ্চাদের ক্ষেত্রে মানে বিছানা ভিজিয়ে ফেলা, বেড ওয়েটিংয়ের প্রবণতা অনেক বেশি থাকে,
অনেকে আছে ঘুম থেকে উঠে চিনতে পারে না বাড়ির লোকজনকে, কেউ কেউ স্কুলে গিয়ে অসভ্যতা করে, দুষ্টুমি করে, মানে আপনি বুঝতেই পারবেন যে আপনার বাচ্চা ঠিক নর্মাল আচরণ করছে না, এবং প্রাইভেট পার্টে বেশি বেশি করে হাত দিচ্ছে বা কিছু, আপনি সতর্ক হন, আপনি একজন স্পেশালিস্টের কাছে নিয়ে যান, বা তার আগে আপনি বাচ্চাকে ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞাসা করুন যে এই ধরনের কোনো অস্বাভাবিক ঘটনা তার সাথে ঘটছে কিনা। এ তো গেল ছোটদের কথা। বড়দের ক্ষেত্রে দেখুন, বড় মেয়েদের, পরিণত মেয়েদের সেক্সুয়াল অ্যাবিউজ নিয়ে প্রচুর কথা হয়। আজকে আমি একটু বলবো বড় ছেলেদের, পরিণত বয়স্ক পুরুষদের সঙ্গে হওয়া সেক্সুয়াল অ্যাসাল্ট। এবার এই যে সেক্সুয়াল অ্যাসাল্টের শিকার ছেলেরা, সেই ছেলেদের সঙ্গে, এবং আরও একটা কথা, এই যে মেয়েদের কথা বললাম, ছোট মেয়েদের সঙ্গে বা বড় মেয়েদের সঙ্গেও যে সেক্সুয়াল অ্যাসাল্ট, এটা সবসময় যে ছেলেরা করে এমন নয়, ছেলেদের সঙ্গেও এবং মেয়েদের সঙ্গে এ ধরনের ঘটনা কিন্তু কোনো নারীও ঘটাতে পারে। সবসময় আঙুলটা পুরুষদের দিকে তুললে হবে না। এবং এইটার রেটটা কতটা, দেখুন একটা মজার কথা হচ্ছে যে মেয়েদের জন্য তো তা অনেকটা জায়গা আছে, তারা অনেক রকম ভাবে নিজেদের প্রবলেমের কথাটা লোককে বলতে পারে। আজ পর্যন্ত এদেশে কোনো ছেলে সেক্সুয়ালি অ্যাবিউজড হয়েছে সেটা সে বলতেই পারে না, বললে পারে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই হাসে, সবাই মনে করে যে কোনো পুরুষের সঙ্গে যদি যৌন সংসর্গে কোনো নারী আসে বা পুরুষ আসে, এটা যেন তার পক্ষে খুব সম্মানের বা তার যেন অসম্মান হতেই পারে না। কিন্তু না, সে তো এটা পছন্দ নাও করতে পারে। তার বিপরীত ক্রমে যে আছে, সে পুরুষ হোক আর নারীই হোক না কেন, সে কিন্তু ওই পুরুষের পছন্দ অপছন্দের বিরুদ্ধে যেতে পারে না। বিদেশে যেমন ধরো আমেরিকা, ডেনমার্ক, অস্ট্রেলিয়া, তাতে এখানে কিন্তু পরিণত পুরুষেরা যদিও তাদের বিরুদ্ধে হওয়া সেক্সুয়াল অ্যাসাল্টের বিরুদ্ধে কমপ্লেন করতে পারে, তাদের জন্য আইন আছে, এদেশে নেই। এদেশে এখনো পর্যন্ত পরিণত পুরুষদের বিরুদ্ধে হওয়া কোনো রকম সেক্সুয়াল অ্যাবিউজের যদি শিকার সে ব্যক্তি হন, তার বিরুদ্ধে কোনো রকম স্টেপ নেওয়ার সেইরকম কোনো লিগাল স্টেপ নেই। এখানে পুরুষরা কতখানি অসহায়। শুধু আমাদের দেশে 1860 সালে IPC 307 নিয়ম অনুযায়ী সোডোগামির বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু একজন পরিণত পুরুষ তো পাবলিকলি এটা বলতেই পারে না যে সে কোনো কিছু শিকার। তাই আমাদের সতর্ক হতে হবে, এটা জানতে হবে যে আমার বাচ্চা সেফ আছে কিনা, আমি সেফ আছি কিনা, সে আপনি যেই হন, পুরুষ বা নারী। আর যদি এ ধরনের ঘটনার সম্মুখীন হন, আপনি আওয়াজ তুলুন, সে আপনার লিঙ্গ যাই হোক না কেন, কারণ আজকে সময় এসছে প্রত্যেকটা মানুষকে সুস্থভাবে বেঁচে থাকবার অধিকার দেওয়ার। তার আমাদের লড়াইটা কিন্তু আমাদের লড়তে হবে। আর একটা জিনিস শেষে বলে যাই, মাথায় রাখবেন, সেক্সুয়াল অ্যাসাল্ট শুধু মেয়েদের হয় না, পুরুষদেরও হয়। তাই পুরুষদেরও কিন্তু এই ব্যাপারে এগিয়ে আসতে হবে আমাদের সঙ্গে, যে এদেশেও একটা আইন হোক যেখানে পরিণত বয়স্ক পুরুষের বিরুদ্ধে সেক্সুয়াল কোনো অ্যাক্টিভিটি হলে সে যেন সেই আইনের সাহায্য নিতে পারে।